আজকে তৈরি করে দেখাবো পানি ছাড়া গরুর মাংস রান্নার রেসিপি, যে রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমরা সচরাচর গরুর মাংস যেভাবে রান্না করে থাকি এর রান্নার প্রক্রিয়া কিন্তু একদমই আলাদা আর খেতেও অনেক বেশি টেস্টি। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আর এই পানি ছাড়া গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু আমি অনেক ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, যে সিক্রেট ইনগ্রিডিয়েন্টস জানতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, আর এখানে আমি হাড় চর্বি মাংস সহ মাংসটা ব্যবহার করেছি। চেষ্টা করবেন এরকম মাংস দিয়ে এই রেসিপি তৈরি করে নেওয়ার। তারপর আপনাদেরকে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিতে হবে। এখানে আমি 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে নিলাম, আর দিয়ে নিতে হবে 2 টেবিল স্পুন আদা বাটা। আমি আজকে যে মশলা ব্যবহার করব সমস্ত কিছু 1 কেজি মাংসের জন্য। আর এখানে 2টা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা এখানে গোলমরিচ, এই ধরেন 20-25টার মতো হবে। আর এখানে 1/4 টিস্পুন দিয়ে দিতে হবে শাহি জিরা। তারপর এখানে সবুজ এলাচ দিয়ে দিলাম 7-8টার মতো। এখন আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে কালো এলাচ, যেটা আমি 2টা ব্যবহার করেছি মিডিয়াম সাইজের। একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম, আর এখানে একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে 5-7 পিস এখানে লবঙ্গ। আমি অ্যাড করে নিব দারচিনি, এখানে আমি 4 পিস 2 ইঞ্চি সম পরিমাণ দারচিনি দিয়ে নিলাম। তারপর দিয়ে নিতে হবে শুকনা মরিচ 4-5টা। তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি ঝালের জন্য 1 টেবিল স্পুনের মতো লাল মরিচের গুঁড়া, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। হলুদ দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন আপনাদেরকে অ্যাড করে নিতে হবে জিরা বাটা 1 টিস্পুন, আমি এখানে জিরা বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপর মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস আপনাদের অ্যাড করে নিতে হবে সরিষার তেল। এখানে দেখতেই পারছেন আমি 1 কাপেরও বেশি সরিষার তেল দিয়ে দিলাম। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে, আর সরিষার তেলের পরিমাণটা একটু ব্যবহার করতে হবে বেশি পরিমাণ। আচ্ছা, এই রেসিপি তৈরি করতে কিন্তু আপনাদেরকে ফ্রেশ মাংসটা ব্যবহার করতে হবে। ফ্রেশ মাংস বলতে বাজার থেকে যে মাংসটা আমরা সরাসরি কিনে নিয়ে আসি সেগুলো ফ্রিজে না ঢুকেই রান্না করে নিতে হবে। যেহেতু এখানে আমরা কোনো রকম পানি ব্যবহার করব না, সে কারণে কিন্তু ফ্রেশ মাংস দিয়ে এই রেসিপি তৈরি করে নিতে হবে। এখন খুব ভালো করে এই সমস্ত মশলার সাথে মাংসটাকে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। এরপর যেহেতু আমরা কোনো রকম নাড়াচাড়া করব না, সে কারণে মাংসটা এই হাত দিয়েই কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এখানে আমি দিয়ে নিচ্ছি 8-10 পিস রসুন। অবশ্যই এখানে দেশি রসুনটা ব্যবহার করবেন, তাহলে টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আমি আরও একবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মাংসটা মাখিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে এটাকে আপনাদেরকে চুলায় বসিয়ে দিতে হবে। আর চুলার জালটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিতে হবে 1 ঘন্টা। আর এই ঢাকনার যে ছিদ্রটা আছে এটাও আমি বন্ধ করে দিব। আর এর মাঝে কিন্তু কোনোভাবে ঢাকনাটা খোলা যাবে না। কম জালে রেখেই এই মাংসটাকে আপনাদেরকে 1 ঘন্টা জাল করে নিতে হবে। স্লো কুকে না রান্না করলে কিন্তু এই মাংসটা কখনোই সিদ্ধ হবে না। সে কারণে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝির থেকেও একটু কমে রেখে মাংসটাকে আপনাদেরকে জাল করে নিতে হবে। আর এর মাঝে ঢাকনা খোলাও যাবে না, আর কোনো রকম নাড়াচাড়া করাও যাবে না। দেখতেই পারছেন আমার মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 50 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখুন আমার মাংসটা কিন্তু দেখেই মনে হচ্ছে 100% সিদ্ধ হয়ে গেছে। আর এর মাংসের যে হাড় থেকে কিন্তু মাংসটা খুলে খুলে আসছে, তার মানে আমার মাংসটা 100% সিদ্ধ হয়ে গেছে। আর রসুনগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে কিন্তু পেঁয়াজটাও খুব ভালো করে গলে গেছে, আপনারা গ্রেভি দেখেই হয়তো বুঝতে পারছেন। আর তারপরেও যদি দেখেন আপনাদের মাংস সিদ্ধ হয়নি, সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে। এখন নামানোর আগে আমি ভাজা গরম মশলা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে গরম গরম এই হাতে মাখা গরুর মাংসটা আপনারা পরিবেশন করতে পারবেন। পানি ছাড়া এরকম হাতে মাখা গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাসায় একবার হলে ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। তাহলে আর দেরি কেন, ঝটপট বাসায় তৈরি করে নিন হাতে মাখা পানি ছাড়া এই গরুর মাংসের রেসিপিটি, যেতে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। আশা করছি অনেক বেশি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।